সোনামুড়ার মাদক কাণ্ড। দীর্ঘদিন পলাতক থাকার পর কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার আরও এক শীর্ষ মাদক পাচারকারী। ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া থানা এলাকার চাঞ্চল্যকর মাদক পাচার মামলার তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। গত 19 জুলাই সকালে গোপন তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত এনসি নগর 3 নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশ, বিএসএফ এবং ত্রিপুরা স্টেট রাইফেলসের যৌথ দল এক মাদক পাচারকারীর বাসভবনে চিরুনি তল্লাশি চালায়। সেই অভিযানে ঘরের ভেতর থেকে মোট 146টি নিষিদ্ধ নেশার স্কপ সিরাপের বোতল উদ্ধার ও জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 1,46,000 টাকা। এই মাদক উদ্ধারের ঘটনায় সোনামুড়া থানায় এনডিপিএস আইন 1985-র অধীনে একটি নির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। অভিযানের দিনই ঘটনাস্থল থেকে এই আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত 2 জন অভিযুক্ত পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা বর্তমানে জেল হেফাজতে সাজা কাটছে। তবে অপরাধ সংগঠনের পরই এই মাদক পাচার চক্রের অন্যতম প্রধান মাদক পাচারকারীর খোঁজ মেলেনি। সে পুলিশের গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে ভিন রাজ্যে পলাতক ছিল। সোনামুড়া থানার পুলিশ ক্রমাগত এই পলাতক অপরাধীর গতিবিধির ওপর নজর রাখছিল। অবশেষে গোপন সূত্রে খবর আসে যে অভিযুক্ত মাদক পাচারকারী কলকাতা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে কলকাতা বিমানবন্দর থেকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডের মাধ্যমে ইতিমধ্যে ধৃত পাচারকারীকে সোনামুড়া থানায় নিয়ে আসা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই জুলাই মাসের 19 তারিখে আমাদের সোনামুড়া থানাতে একটা এনডিপিএস মামলা হয়েছিল। তো এই মামলা সূত্র ধরে আমরা অলরেডি 2 জন ড্রাগ পেডলারকে গ্রেপ্তার করেছি ওই দিনেই। আর আরেকজন এই ড্রাগ পেডলার এই মামলার সঙ্গে যুক্ত ছিল, যদিও তিনি পুলিশ এবং আমরা প্রশাসনের টের পেয়ে আগেই ওই জায়গা থেকে মানে ওই এলাকা থেকে পলায়ন করেছিলেন। তো আমরা গতকালকেই ওনাকে আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে ওনাদের সহায়তা নিয়ে আমরা গতকালকেই এই যে ড্রাগ পেডলার আছে ওনাকে কলকাতা এয়ারপোর্টে ডিটেইন করা হয় এবং আজকে ওনাকে সমস্ত আইনি পদ্ধতি মেনটেন করে আজকে ওনাকে আগরতলা এয়ারপোর্ট হয়ে আবার সোনামুড়া থানাতে আনা হয়। তো আমরা আগামীকাল ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং সেই সঙ্গে পুলিশ রিমান্ডও চাবো। তো আমরা আমাদের যে পুলিশের ইন্টারোগেশনের টিম ওনাকে এখনো জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি এবং এই তথ্যগুলিও আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে ওনাদেরকে শেয়ার করা হয়েছে। তো আমরা দেখছি এবং এই তথ্যগুলির উপর ভেরিফাই করে আমরা যে নাম আমরা পেয়েছি আমরা অবশ্যই যে তাদের এগেনস্টে যা লফুল অ্যাকশন নেওয়ার আমরা অবশ্যই নেব। থ্যাংক ইউ।